হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শ্যামাইয়ের বরফির একটা রেসিপি শেয়ার করব। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে, কারণ শ্যামাইয়ের বরফিটা আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা আসলে কতটা টেস্টি। শ্যামাইয়ের বরফি করার জন্য আমি এক প্যাকেট চিকন শ্যামাই ভেঙে গুঁড়ো করে নিয়েছি। প্যাকেটে রেখেই খুব ভালো করে ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে আমার শ্যামাইগুলো ঠিক কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি প্রায় 3 টেবিল চামচের মতো বাটার নিচ্ছি। তো আপনি চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে আপনি একটু তেল দিয়েও শ্যামাইগুলোকে ভেজে নিতে পারেন। এবার আমি আগে থেকে ভেঙে রাখা এক প্যাকেট শ্যামাই দিয়ে দিচ্ছি। শ্যামাইগুলোকে বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি এখানে আগে থেকে কিছু কিশমিশ আর বাদাম ভেজে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার শ্যামাইয়ের সাথে কিশমিশ আর বাদামগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। শ্যামাইগুলো যখন ভাজা হয়ে যাবে আর শ্যামাইয়ের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আমার কাছে মনে হয় এক প্যাকেট শ্যামাইয়ের জন্য হাফ কাপ কনডেন্স মিল্কই যথেষ্ট, এর থেকে বেশি আর লাগবে না। হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে আমি খুব ভালো করে শ্যামাইয়ের সাথে কনডেন্স মিল্কটাকে মিলিয়ে নিচ্ছি। চুলার আঁচটা লোয়ে রেখে যতক্ষণ না কনডেন্স মিল্কটা শ্যামাইয়ের সাথে খুব ভালো করে মিশে যাবে আর একটা আঠালো ভাব চলে না আসবে, ততক্ষণই আমরা এগুলোকে চুলায় রেখে নাড়তে থাকবো। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে না পুড়ে যায়, আর একটু বেশি লালচে হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো একটু খেয়াল করে চুলার আঁচ লোয়ে রেখে বেশ কিছুক্ষণ এগুলোকে চুলায় রেখে ভেজে নেওয়ার পরে দেখা যাবে যে কিছুটা আঠালো ভাব চলে এসেছে আর শ্যামাইগুলো ফ্রাই প্যানটা ছেড়ে ছেড়ে চলে আসছে। শ্যামাইগুলো ফ্রাই প্যানে আর লেগে থাকবে না। ঠিক এভাবেই করে শ্যামাই কনডেন্স মিল্ক সবটা একসাথে হয়ে আসতেছে, তখনই আমরা এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি প্রথমে একটা প্লেটে সেট করে নিচ্ছি। আমি একটা স্প্যাচুলার দিয়ে ঠিক এভাবে চেপে চেপে চারদিক থেকে গোল করে এটাকে একটু সেট করে নিচ্ছি। এরপর একটা কুকি কাটার নিচ্ছি, এভাবে চাপ দিয়ে কুকি কাটার দিয়ে কেটে শ্যামাইয়ের বরফিগুলোর পাশ থেকে একটু সমান করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের শ্যামাইয়ের বরফি। তো আমি দুরকম করে দুইটা কুকি কাটার ব্যবহার করে কেটে নিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী কুকি কাটার হোক কিংবা কৌটার মুখ হোক, যে কোনো কিছু দিয়ে আপনি আপনার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। আপনি চাইলে এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিতে পারেন কিংবা একটা পিজ্জা কাটে আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। আর এটা খেতে খুবই টেস্টি, বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। আমি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার রেসিপিগুলো শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। রেসিপিটা লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবারও হাজির হয়ে যাব। তো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।